কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নিবে। যদি আপনারাই কোন সরকার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন, এর জন্য আপনারাই দায়ী থাকবেন। উসমানের খুনি করার 6 ঘন্টার ভিতরে বাংলাদেশ বর্ডার পার করে যায়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ভাইরা আমার, এই 56,000 বর্গ মাইলে আজাদির লড়াই আপনাদেরকে শুরু করতে হবে। এই মুসলিম বঙ্গের মানুষের মুক্তি আসা না পর্যন্ত আপনারা করে ফিরে যাবেন না, আমাকে ওয়াদা করেন। ওসমান হাদি সাহাবাকে দাঁড়িয়ে বলছিলেন, এই আল্লাহর জমিনে আমরা কাউকে ভয় পাই না। আমাকে যদি হত্যা করা হয় আমার পরবর্তী ভাইরা, আমার সন্তানরা আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে। আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চলবে, সত্তার জন্য আমাদের লড়াই চলবে। যতদিন বেঁচে আছি এই আল্লাহর জমিনে সংগ্রাম করে শহীদ হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ওসমান হাদিকে শহীদ করেছেন। ওসমান হাদি যখন রাজপথে বক্তৃতা দিত, ফ্যাসিস্টদের চোখে চোখ রেখে শাহবাগে দাঁড়িয়ে নায়ে তাকবীর স্লোগান দিত। আমাদের পরিবারকে হুমকি দেওয়া হতো, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কাফনের বক্স পাঠানো হতো। শুরুর দিকে ওসমান আমাদেরকে বলতো, পরিবারকে জানাতো, পরে আর এগুলো আমাদের